সন্দুক বানায় দিব। আপনার সন্দুক যত সুন্দর সন্দুক বানাইতে চান বানায় দিব। দৌড়াইয়া মুসা কালিমুল্লাহ আম্মা আসছে, আইসা বলে মিষ্টি এমন সন্দুক বানাইতে হবে যাতে করে সন্দুকের ভিতরে পানি না ঢোকে। সুবহানাল্লাহ বলতেন না, আমি এর চেয়ে আরো ভালো করে সন্দুক বানায় দিব। সন্দুক যখন বানানো হলো, আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সন্দুকের ভিতরে প্রবেশ করাইয়া ডালা মাইরা দিয়া ওই নীল নদের মধ্যে ছাইরা দিছে। সুবহানাল্লাহ বলবেন না। এবার সন্দুক যাইতেছে, আল্লাহর নবী মাতা আল্লাহর মুসা কালিমুল্লাহর বোনকে অর্ডার দেয়, ও বেটি সন্তান আমার কোথায় যায়, নদীর পার দিয়ে তুমি যায় যায় দেখো। নদীর দিক দিয়ে দৌড়ে দৌড়ে যাইতেছি, যাইতে যাইতে এই দিন হযরতে আসিয়া আলাইহিস সালাম তার সেবিকাদেরকে নিয়ে আমার ভাইরা সেই ঘাট ঘাটের মধ্যে আসছে, কোন কোন কিতাবের মধ্যে আসছে ওই নদীর পাশের হাওয়া তিনি খাইতেছিলেন। কেউ কেউ বলছেন নদীতে গোসল করতেছিলেন। এই মুহূর্ত দেখে এত সুন্দর একটা সন্দুক দেখা যায়, এরকম সুন্দর সন্দুক আর বক্স বাক্স আর জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ। এবার কর্মচারীদেরকে বললেন সন্দুক নিয়ে আসো, বাক্স টান, আসো নিয়ে আসো। যখন নিয়ে আসছি এবার সন্দুক থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। সন্দুক থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। একটা কি সেহের মুসা নবী তুল পাহাড়ে গেছে চলি, পাহাড় জলে ছাই হলো মুসা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আল্লাহু আকবার। আল্লাহ